নবীজি উহুদ বদরের যুদ্ধ থেকে ফিরে আসার সময়, আল্লাহর নবী বদর থেকে ফিরে আসবেন, ফিরে আসার সময় বীরে শেফাতে নবীজি তাবু গাড়লেন, সাহাবীরা তাবু গাড়লেন। তাবু গানার পরে নবীজি বললেন, তোমরা শেফা থেকে পানি নিয়ে আসো। সাহাবীরা বলল, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, একেবারে পানি কুয়ার নিচ পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর হাবিব হেঁটে হেঁটে এসে কুয়ার পাশে দাঁড়াইয়া 70 জন নবী যেই কুয়ার পানি পান করলো, আজকে সেই কুয়া শুকায় গেছে। আল্লাহর হাবিব কুয়ার পাশে দাঁড়াইয়া নিজের পবিত্র থুতু মোবারক কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। থুতু মোবারক ছেড়ে দিয়েছেন, দিতে দেরি হয়েছে। কুয়ার নিচ থেকে পানির জোয়ার এসে এসে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে পানিতে ভরে গেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়া থেকে যদি জান্নাতি পাহাড় দেখতে চাও, আমার উহুদের দিকে তাকাও। উহুদ জান্নাতি পাহাড়, আলা বাবিল মিন আবওয়াবিল জান্নাহ, এটা দরজার সামনে তাকে রেখে দেওয়া হবে। জান্নাতের ঢোকার সময় দরজার পাশেই উহুদের জায়গা হয়ে যাবে। কারণ শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল। যদি মদিনাতে আপনি যান, জাহান্নামের একটা পাহাড়ের ঠিকানা মদিনাতে দিয়ে যায় আজ, জাবালে আইর, আর একটা নাম জাবালে নার, একটা নাম জাবালে আইর। মদিনা মুনাওয়ারা থেকে যদি আপনি ইহরাম বাঁধেন, তাহলে মক্কায় আসার সময়, মদিনার বের হওয়ার সময় মসজিদে জুল হুলাইফা থেকে আপনাকে ইহরাম বাঁধতে হবে। মসজিদে জুল হুলাইফার বাম পাশে আপনি দেখবেন একটা মস্ত বড় পাহাড়। এই পাহাড়ের নাম জাবালে আইর, জাবালে নার। আল্লাহর নবী বলতেন, উহুদ আমারে ভালোবাসে আর জাবালে আইর আমার সাথে দুশমনি করে। আলা বাবিন মিন আবওয়াবিন নার, এই জাবালে আইরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার পাশে আল্লাহ রেখে দিবে। জাহান্নামের দরজার পাশে আল্লাহ জাবালে আইরকে রাখবে, কারণ সে আমার সঙ্গে দুশমনি করে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী হিজরত করার সময় নবীজি এসে হেঁটে হেঁটে আরব সাগর, লোহিত সাগরের পাড় দিয়ে নবীজি হেঁটে 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 আসতেছিলেন। আহা, সেই দিন কত কষ্টের দিন ছিল। একটা মাত্র উটের পিঠে চড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে সুদূর মদিনা থেকে টেনে 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 টেনে, মক্কা থেকে টেনে টেনে মদিনা পর্যন্ত আবু বকর আমার নবীর উট ধরে ধরে টেনে টেনে আসছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যদি কোনো মদিনা সৌদি আরবে যান, তাহলে আপনি গরমের ভিতরে 1 ঘন্টা হেঁটে দেখবেন কেমন মজা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কঠিন হাসরের দিনে হাউজে কাউসারের পানিগুলি আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে খাওয়াবো। সেই দিনে 1 পেয়ালা পানি কেউ যদি পান করে, কিয়ামত পর্যন্ত তার পানির কথা আর মনে থাকবে না। একসাথে বলা যাবে কি মারহাবা। কিয়ামত পর্যন্ত, দুঃখিত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির কথা মনে থাকবে না। সে বেহেশত যাবে, যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণা হবে না। অথচ পানি তৃষ্ণা এত ভয়াবহ হবে। ইমাম ইবনে কাসির লিখতেছেন আল বাদার মধ্যে, 1.5 থেকে 2 কিলোমিটার উপরে সূর্যটা থাকবে। সূর্যের প্রচণ্ড উত্তাপে মানুষ ঝলসে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু শরীর থেকে ঘাম বেরিয়ে 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 এত পরিমাণে ঘাম বের হবে, মানুষের জিহ্বা তৃষ্ণায় কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কঠিন তৃষ্ণাতে মানুষ সাম্যসারা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বক্ষ পর্যন্ত মেহেশরের মাঠে ঘামে ডুবে যাবে। আল্লাহর নবী বললেন, সেই দিন শুধু আমি হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে। 1 পেয়ালা পানি কেউ যদি পান করে, কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই পানির কথা আর মনে থাকবে না। কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করলাম,
আল্লাহর নবী বরফের চাইতেও ঠান্ডার কথা কেন বললেন? এই বছর হজে যাওয়ার পরে বুঝলাম ঠান্ডা পানি কেমন প্রয়োজন। প্রচন্ড গরমে যখন আপনার কলিজা একেবারে শুকায় যাবে, তখন আপনি নর্মাল পানি পান করলে আপনার কলিজা ঠান্ডা হয় না। ওই সময় ঠান্ডা পানির দরকার হয়। ঠান্ডা পানি খাওয়ার পরে আপনার কলিজা ঠান্ডা লাগবে। আপনি নর্মাল পানি পান করলে কলিজা ঠান্ডা হবে না। বাংলাদেশের আবহাওয়াতে আপনি নর্মাল পানি পান করলে আপনার শরীরের জন্য ম্যাচিং হবে, ভালো হবে। কিন্তু সৌদি আরবে আপনি নর্মাল পানি পান করলে ওই গরমে তেমন কেমন কোনো কাজে লাগে না। যখন আপনি ঠান্ডা পানি পান করবেন তখন আপনার কলিজার তৃষ্ণা নিবারণ হবে। এই জন্য আল্লাহর নবী বললেন হাউজে কাউসারের পানিটা হবে ঠান্ডা, বরফের চাইতেও ঠান্ডা হবে। এক পেয়ালা পানি পান করলে 30,000 বছর কোনো বর্ণনায় আসছে একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণার মনে থাকবে না। আল্লাহর নবী আরো বলেন উম্মতের, আরে সেই দিন আমি আমার উম্মতদেরকে ডেকে 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 নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবী সবাইরে আগে নিয়ে জান্নাতে চলে যাব। সাহাবীরা বলতেছে হুজুর কিয়ামতের মাঠে উম্মত আপনি কি করে চিনবেন? অথচ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1.25 লক্ষ নবী পৃথিবীতে আগমন করেছে। এত নবীর উম্মতের মাঝে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার নবী ডাক দিলেন সাহাবীরা, আরে 1000 লাল ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা একটা ঘোড়া কি চিনা যায় কিনা? সাহাবীরা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 1000 লাল ঘোড়ার ভিতরে, কালো ঘোড়ার ভিতরে একটা সাদা কপালওয়ালা ঘোড়া চিনা সহজ। নবীজি বললেন সাহাবীরা, রে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 ওয়াক্ত ওযু করবে। ওই ওযুর কারণে ওযুর চিহ্নগুলি সেই দিন নূরে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া দেখিয়া আমি নবী আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। প্রিয় নবীজি, তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করেন, তাহাজ্জুদ কাজা করেন না ইয়া রাসূলুল্লাহ। আসা, কোরআন শরীফে আসা শব্দ যেখানে ব্যবহার করেছেন আল্লাহ সেখানে বেশি গুরুত্ব দিয়ে বলছেন অবশ্যই আমি আপনাকে দেব। অনেকেই ব্যাখ্যা করে সম্ভবত, কোন সম্ভবত শব্দ হবে না। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন কোরআনে আল্লাহ যেখানে আসা শব্দ ব্যবহার করেছেন সেখানে আল্লাহ বিরাট বড় গুরুত্ব দিয়ে বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব। আশা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইয়া হাসর মাজারে, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দেখে হাবিব অবশ্যই আমি আপনাকে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, এই মর্যাদার পরে আর কোনো মর্যাদা নাই। সর্বোচ্চ মর্যাদা
মাকামে মাহমুদের অধিপতি বানাবো, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব ইয়া রাসূলুল্লাহ। অতএব আল্লাহর নবীর শাফায়াতকে যে বা যারা অস্বীকার করে, ইনকার করে, সব কয়টাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বেদাতি না হেরা বেদাতি? বেদাতি। জোরে বলেন কি? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আরো জোরে। বেদাতি। ফাআম্মাল্লাযীনা আসমাতুহুম কাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি, দূর হয়ে যা, দূর হয়ে যা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দের উপরে ঈমান না আনলে ঈমান হবে না। ঠিক কিনা? যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যেই যেই মর্যাদা দিয়েছিলেন নবীকে আল্লাহ, সেই সেই মর্যাদা আপনাকে বিনা বাক্যে বিনা শর্তে আপনাকে মেনে নেওয়ার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা। আমার নবীর যত গুণ আছে, যত কথা কন না, যত 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 গুণ আছে, সব গুণে নবীকে মানার নাম, নবীর সর্বগুণে নবী মানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আয় হায় সালাতুন ইয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাও আজকে জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? ঈমান আনলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, জান্নাত হলো না। কথা কর না কেন? ঠিক আছে, নামাজ পড়লো, রোজা করলো, জিকির করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু জান্নাত হলো না। কারণ আকীদাগত বেদাতি, আকীদাগত, জোরে বলেন, আকীদাগত বেদাতি। ফাযুকুল আযাব। কোরআন শরীফে ভুল টুল আছে না? কোরআন আল্লাহ পাক কোরআনে বলতেছেন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। ওই কুফরির কারণে, বেঈমানের কারণে, বদ আকীদার জন্য তোমরা আজকে জাহান্নামে চলে যাও, তোমাদের আর কোনো জায়গা হবে না। ওই বেদাতির দল আরো একটা আকীদা আছে তাদের, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর গুণ আছে না নাই? আল্লাহর একটা গুণ মানবেন, আর একটা গুণ মানবেন না, আল্লাহ মানা হবে না। আল্লাহকে রহমান যেমন মানবেন, রহিমও তেমন মানবেন। রহিমও যেমন মানবেন, গফফারও তেমন মানবেন। গফফারও যেমন মানবেন, কারিমও তেমন মানবেন। কারিমও যেমন মানবেন, সত্তারও তেমন মানবেন। সত্তারও যেমন মানবেন, রাজ্জাকও তেমন মানবেন। রাজ্জাকও যেমন মানবেন, রব্বে কারিমও তেমন মানবেন। রব যেমন মানবেন, হাজ্য তেমন মানবেন। রব চিরঞ্জীব যেমন মানবেন, চিরস্থায়ী যেমন মানবেন, তেমন জীবনদাতাও মানবেন, মরণদাতাও মানবেন। আল্লাহর যতগুলি গুণ আছে, সব গুণে মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা গুণ মানবেন, আর একটা গুণ মানবেন না, ঈমান হবে না। এই বুকে হাত দিয়া গ্রুপ, ওরা বলতেছে আল্লাহকে আল্লাহ মানি, কিন্তু আল্লাহ নিরাকার আমরা মানি না, আল্লাহ আকার আমরা মানি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু
তোমার গুণগান। বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান।